বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে তিনি ছিলেন সক্রিয় কণ্ঠস্বর এবং পরবর্তীতে চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদে যুক্ত হন। তার রাজনৈতিক আদর্শ মূলত গণতন্ত্র, জাতীয়তাবাদ এবং মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সমন্বিত ছিল, তবে তার অবস্থান সবসময় একটু ব্যতিক্রমধর্মী ছিল। বিএনপির ভেতরে যখন জামায়াতপন্থী রাজনীতির প্রবল প্রভাব দেখা যায়, তখনও ফজলুর রহমান খোলাখুলিভাবে জামায়াত ও শিবিরের বিরোধিতা করেছেন। এজন্য তিনি নিজ দলের ভেতরেও সমালোচনার শিকার হয়েছেন। 2024 সালের আগস্টে বাংলাদেশে ঘটে যাওয়া রাজনৈতিক অস্থিরতার পর ফজলুর রহমান একটি টকশোতে মন্তব্য করেন যে 5ই আগস্টের ঘটনাটি ছিল একটি ষড়যন্ত্র, যার মূল কর্তা জামায়াত শিবির। তার এই বক্তব্য বিএনপির ভেতরে বিতর্ক সৃষ্টি করে। অনেকে অভিযোগ করেন তিনি সরকারের, বিশেষ করে শেখ হাসিনার পক্ষে কথা বলেছেন। বিএনপি তার বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করে এবং ব্যাখ্যা চায়। ছাত্র আন্দোলনের একাংশ বলতে শুরু করে তিনি হয়তো হাসিনার কাছ থেকে টাকা খেয়ে এসব বলছেন। ছাত্রদের আন্দোলনে তার বিরুদ্ধে একটি নতুন ট্যাগলাইন ছড়িয়ে পড়ে, ফজু পাগলা। তিনি অভিযোগ করেন এই অপবাদ প্রথম প্রচার করেছিলেন মুফতি আমির হামজা নামের একজন। এরপর থেকে এটি তার বিরুদ্ধে আন্দোলনের স্লোগানে পরিণত হয়। ফজলুর রহমানের দাবি, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিগুলো ইচ্ছাকৃতভাবে তাকে পাগলা আখ্যা দিয়ে তার মুক্তিযোদ্ধা পরিচয়কে খাটো করার চেষ্টা করছে। এক সংবাদ সম্মেলনে তিনি আবেগাপ্লুত কণ্ঠে বলেন, 54 বছর আগে আমি এদেশের জন্য যুদ্ধ করেছি। আজ আমি প্রশ্ন করি, এই দেশে কি আমার বেঁচে থাকার অধিকার আছে? আমি কি মব জাস্টিসের শিকার হব? তার দাবি অনুযায়ী তার বাড়ির সামনে ভিড় জড়ো করে তাকে মারার চেষ্টা করা হয়েছিল।